আসলে তিনি অসুস্থ না, গোটা বাংলাকে অসুস্থ করা হয়েছে এবং তৃণমূল দলটাই একটা অসুস্থ। এবং ওটা কি ওরা সুস্থতা, যেমন এখানে নিউ নর্মাল বলে, এই খিস্তি খেউর করা, মেয়েদেরকে অপমান করা, তাদের সম্ভ্রম নিয়ে টানাটানি করা, ঘরের মা বোনেদের বউদেরকে টানাটানি করা, এটাকে একটা বাংলায় এখন নিউ নর্মাল করা হয়েছে। প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে। না নাবালিকাকে ধরে ঘরের মধ্যে বন্দি রেখে তৃণমূলের নেতা দিনের পর দিন ধর্ষণ করে যায়। আর অনুব্রত তো একটা খাস লোক, সেই বক্তৃকাণ্ড থেকে আমরা দেখছি কেন্দ্রের এজেন্সি হোক বা রাজ্যের পুলিশ হোক, কেউই ধারে কাছে তার যাবে না। এবং পুলিশ দরদাস করলে কি হয় তার নমুনা তো বোলপুর থানার আইসি। পুলিশের মধ্যে যদি ন্যূনতম সম্ভ্রম বোধ থাকে, নিজেদের পরিবার সম্পর্কে, নিজের মান সম্মান তো গেছে, নিজের পরিবারের মা বোনেদের যদি ইজ্জত সম্পর্কে সচেতন থাকে, তাহলে আইএস অ্যাসোসিয়েশনের এবং WBPS-এর অ্যাসোসিয়েশনের ওদের আপত্তি করা উচিত ছিল। একটা মাঝখানে আর শুনেছিলাম পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৃণমূল এটা দাঁড় করেছিল, তৃণমূলের সব অ্যাসোসিয়েশন বন্ধ করে দিয়ে। তো সেই ওয়েলফেয়ার বোর্ডটা কোথায় গেল? এটা কি অনুব্রত পুলিশের ওয়েলফেয়ার করছে? আর পুলিশ কেন ডাকবে? বোলপুরে SDPO অফিসে দেখবে অনুব্রতের ছবি লাগানো আছে তার পিঠের কাছে, যেমন রাষ্ট্রপতির থাকে, যেমন জাতির পিতার থাকে, ওরকম তৃণমূলের বোলপুরের পিতার ছবি লাগানো আছে বোলপুরের সাব ডিভিশনের অফিসের কাছে। সুতরাং আমার তার কাছ থেকে কোনো নেই। কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল দল থেকে যে এটা করবেন না এরকম কোনো নির্দেশনামা গেছে, এটা তো একটা বেরিয়ে এসছে বলে, যেহেতু অডিওটা চলে এসছে। প্রতিদিন যে বিভিন্ন থানার অফিসাররা এবং জেলার অফিসাররা যে দরদাসগিরি করছে না, তার প্রমাণ কি? যেহেতু বাইরে আসছে না বলে, তা প্রতিদিন এরকম হুমকি হামলা ভয় দেখিয়ে বা তার মা বোনেদের ইজ্জতকে ক্যাপটিভ করে জামানত ধরে নিয়ে তৃণমূল পুলিশকে দিয়ে এসব কাজ করাচ্ছে।